রাস্তার কাজ হচ্ছিল, আর এই রাস্তার কাজ করতে গিয়ে জলের পাইপ লাইন গেছে পেটে। এবার বেশ কয়েকটি বাড়িতে জল পাওয়া যাচ্ছে না। নকশালবাড়ি থেকে আমার সঙ্গে বিশ্বজিৎ হচ্ছে। বিশ্বজিৎ, কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেখো, 50টি পরিবার এলাকাবাসীরা তারা কিন্তু প্রায় 1 মাস ধরে জল পাচ্ছেন না। একটাই সমস্যা যে এলাকায় নতুন রাস্তার জন্য রাস্তার কাজ শুরু হয়েছে এবং তাতেই কিন্তু এই বিপত্তি, জলের পাইপ ফেটে গিয়েছে। 1 মাস ধরে অঝরে কিন্তু ধরছে এই পানীয় জল, আর পানীয় জলের সমস্যায় ভুগছে এলাকার 50টি পরিবার। এই নকশালবাড়ির কেটুকাপুর জোট, সেখানে কিন্তু তারা বিভিন্নভাবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানিয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। তবে প্রধান তিনি আশ্বাস দিয়েছেন, তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানিয়েছেন এবং এজেন্সির পক্ষ থেকে দ্রুত এই সারাই করা হবে। তবে 1 মাস লাগলো এই জলের পাইপ সারাই করতে, তাও কিন্তু ধন্দে রয়েছে এলাকাবাসীরা। কারণ যত দ্রুত সম্ভব পানীয় জলের সমস্যা যদি না মেটানো হয়, তাহলে কিন্তু এই তীব্র দাবদাহে জনকষ্টের সমস্যা কিন্তু আরো বাড়বে। পাইপটা ফাটলো, ওই ডোজার ছিল, ডোজার গাড়ি দিয়ে মাটি তুলে ওই পাইপটা ফাটিয়ে গেছে। এখন কতদিন ধরে জল আসছে না? 1 মাস হয়ে গেল। কতটা সমস্যা হচ্ছে? বহুত সমস্যা। আর জল তো পুরো নষ্ট হচ্ছে। পুরা জল নষ্ট হচ্ছে, জল একদম ভাসিয়ে চলে যাচ্ছে। জল আসবে বলে কল বসালো, ওই জলে নাই, জল তো রাস্তার মধ্যে এসে পাইপটা লিক হয়ে গেছে। কেউ নজর দিচ্ছে না? কই নজর, টিপকল বসায় গেল, কোনো খবর নাই কারো জল আসুক না আসুক। কই ওটা খালি দেখার একটা কি শো, কল দিছি মানে জল নাই তো, বেশিরভাগ ওরকম। কি চান তাহলে আপনারা? আমরা কি যাই, ভালো মতো জল আসুক, যাতে হয় কাজটা হয়, সুবিধা হয়। 1 মাস ধরে তো রাস্তার কাজ শুরুই হয়নি। যদিও পাইপ ফাটতে পারে, ঠিক আছে, হয়তো রাস্তার কাজের ক্ষেত্রে কোনো সময় পাইপ লিকেজ হয়ে গেছে। এই ধরনের কোনো কমপ্লেন তো গ্রামবাসীর তরফ থেকে কেউ আমাদেরকে কমপ্লেন করেনি। আমি রাস্তাটা 2 দিন পূর্বে দেখতে গিয়ে আমি নিজেই দেখি যে পাইপটা কবে থেকে বললো, কিছুদিন পূর্বে থেকে আমি নিজেই পিএইচই ডিপার্টমেন্টকে ফোন করেছি এবং পিএইচই ডিপার্টমেন্ট গতকাল এসে সেটা ইনকোয়ারি করে এজেন্সিকে অর্ডারও করেছে যে যত শীঘ্রই হোক সেটাকে ঠিক করে দিতে। হয়তো আজকালের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। ভোট আসে ভোট যায়, কিন্তু আলিপুরদুয়ারে চোপড়া নদীর উপর সাঁকো তৈরি হয় না। কয়েক হাজার মানুষ তারা এতদিন ধরে দাবি করে আসছেন, কোথায় সাঁকো, কিন্তু সাঁকো হচ্ছে না কেন? আমার সঙ্গে রাজকুমার রয়েছে, সরাসরি বলতে পারবেন। রাজকুমার, দেখো অতনুদা, এটাই প্রশ্ন যে একটা হাজার হাজার মানুষের দাবিও কিন্তু খুব বেশি বড় নয়, একটা নদীর ওপর সামান্য বাঁশের সাঁকো, তবুও সেটা হচ্ছে না কেন, সেটাই এই প্রশ্নই কিন্তু বিভিন্ন গ্রামবাসীরাও তুলছে। যদিও গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, উনি জানিয়েছেন যে এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের হাতে কোনো টাকা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা পরিষদকে জানানো হয়েছে এবং জেলা পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা নিলেই এখানে বাঁশের সাঁকো তৈরি হবে। কিন্তু সামনেই বর্ষা, উদ্বেগ বাড়ছে গ্রামবাসীদের। অতনুদা, অনেক বছর থেকে আমাদের খুব কষ্ট হইতেছে যাওয়া আসা করার জন্য। মোটামুটি 4-5 বছরের বেশি হয়ে গেছে, চাকরি দিচ্ছে না। এই কষ্ট করে জলের মধ্যে সাঁতার কাটি, কোনো সময় কাপড় ভিজে যায়, কোনো সময় 1 হাঁটু জল থাকে, কোনো সময় তো 1 মাথা জল থাকে। বর্ষাকালে বেশি সমস্যা হয়। এই যে বাইক টাইক আমাদের জমিন ওইদিকে আসে, যাইতে পারি না। আমরা চাচ্ছি কি এখানে ব্রিজটা হয়ে গেলে ভালো হইতো, আমাদের আলিপুরও যাওয়া, আয়ুষ হসপিটাল আছে সামনে, যাওয়া আসা করার জন্য সুবিধা হইতো। এটা তো আমরা জেলা পরিষদকে জানাইছি, তার মধ্যে উপর মহলেই এই ব্রিজটা করতে পারবে। এটা অনেক বড় ফান্ডের ব্যাপার থাকে, আর সেটা তো গ্রাম পঞ্চায়েত দ্বারা সম্ভব না। এটা আমরা চেষ্টা করছি যাতে উপর মহল থেকে, এটা আমরা আগামী দিন দাবি করছি সেটা যাতে পূরণ হয়। দলগাঁও রেঞ্জে বন দপ্তরের জমি দখল করে দিব্যি চাষ চলছে। জমি বন দপ্তরের, কেউ যেন কিচ্ছু দেখার নেই, চুপচাপ সেই জমিতে চাষ চলছে। ফালাকাটার তাসাটি চা বাগান এলাকা, যখন এই চা বাগান লাগোয়া এলাকা যখন অভিযান চালালো বন দপ্তর, তখন দেখা যাচ্ছে যে এই জমিতে কয়েক বিঘা জমি জাস্ট বেদখল হয়ে গেছে। তো আবার যদি নতুন করে দখল হয়ে যায়, কি করবে তারা? রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, বারবার এইভাবে টহল দিয়ে নজরদারি করা তো সম্ভব নয়, তাহলে উপায় কি? করা হয়ে গেছে এবং শুধু চিহ্নিতকরণ করাই নয়, আজকে বন দপ্তরের পক্ষ থেকে জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও যে বিচ, সেই বিচের পক্ষ থেকে অলরেডি এই জমি দখলমুক্ত করা হয়েছে। ফলে এই জমিতে এখন মার্ক করে বন দপ্তর গাছ লাগাবে এবং অন্যান্য বনের যে কাজকর্ম সেটা করবে। ফলে এই জমি আর দখল হওয়ার সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না। কিন্তু অন্যান্য এলাকায় আরো জমি এইরকম
ফরেস্টের জমি দখল করে কেউ চাষাবাদ করছে কিনা সেই দিকে কিন্তু বন দপ্তর নজর রাখছে। সুন্দর। দলগাঁও বিটের পক্ষ থেকে লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমাদের দলগাঁও বিট এরিয়াতে তাসাটি বাগানের পাশে একটা অনৈতিক এনক্রোচমেন্ট তৈরি হয়েছিল। এই বাগানের লোকরা কিছু আমাদের ফরেস্টের জমি কিছু দখল করে ফেন্সিং দিয়ে কিছু ক্রপ ফিল্ড কাল্টিভেশন করছিল এবং আমরা আজকের দিনে সকল বিটের স্টাফ এবং হচ্ছে লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমরা টোটাল এনক্রোচমেন্টটাকে রিমুভ করি। সরকারি জমি সেখানে পুরসভা স্বাস্থ্যকেন্দ্র করতে যাবে, তাতেও বাধা। শেষমেশ থানা, পুলিশ, ঠিক কি হয়েছিল দুর্গাপুরে এই ঘটনা? অর্পণ রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন। অর্পণ, 14 নম্বর ওয়ার্ড দুর্গাপুরের কি হয়েছিল? এই জমি কাদের জমি? এই জমির মালিকানা কার? এই জমির মালিকানা নিয়ে এখন দ্বন্দ্বটা কোথায়? দেখো, একেবারে এই জমির মালিকানা নিয়েই কিন্তু প্রশ্ন, কারণ এই জমির ওপর কিন্তু সরকারি জমি, যেটা জানা গেছে, একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে বারে বারে। কারণ একাংশ, মানে দালাল চক্রের একাংশ, তারা কিন্তু এসে দাবিদার করছিলেন যে এই জমির মালিকানাধীন রয়েছে এবং যার কারণে পিছু হটতে হয় পুরসভাকে। পরবর্তী ক্ষেত্রে এই জমিটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় স্থানীয় একটি ক্লাব। এই ক্লাব, তারা যারা রয়েছেন ক্লাবের কর্মকর্তা, তারা বলছেন যে এটা সরকারি জমি এবং কোনো দালাল চক্রের হাতে এই জমি দেওয়া যাবে না, কারণ তারা বিক্রি করার চক্রান্ত করেছিল। এলাকার মানুষ এবং ক্লাবের যারা রয়েছেন সদস্যরা, তারা চাইছেন যে স্বাস্থ্য কেন্দ্র হোক, শিশু উদ্যান হোক, এলাকার মানুষ উপকৃত হবে। আর এতেই কিন্তু বাধা, কারণ একের পর এক দালাল চক্র তারা কিন্তু আসছেন, তারা নিজেদের দাবিদার জানাচ্ছেন এই জমি। পরবর্তী ক্ষেত্রে ভূমি রাজস্ব দপ্তরের কাছে যখন চিঠি করে জানতে চাওয়া হয় এই জমির মালিক কে রয়েছেন, তখন দেখা যায় যে এই জমির মালিকানাধীন একেবারে সম্পূর্ণ সরকার এবং তাদের কাছে নথি রয়েছে যে সরকারি জমি। আর এই সরকারি জমিতেই কিন্তু তৈরি হতে যাচ্ছিল স্বাস্থ্যকেন্দ্র, কারণ বাধার মুখে পড়তে হয়েছিল বারে বারেই। থানায় চিঠি করা হয়, থানাতেও অভিযোগ জানানো হয়, তারপরেই কিন্তু পুরসভার তরফ থেকে এখনো পর্যন্ত তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি যে কি করবেন, কারণ এই জমি বর্তমান মালিকানাধীন দেখা যাচ্ছে সরকারের, অর্থাৎ সরকারি জমির ওপরেই কিন্তু অভিযোগ জানিয়েছে পুরসভা। ধন্যবাদ অর্পণ। যে কিছু দালাল এসে পরে বলছে যে এটা আমাদের, আমরা কিনেছি। কিছু দালাল বলতে পাড়ারও আছে, বাইরেরও আছে, কোনো প্রমোটারও এসে বলছে যে আমরা জমিটা কিনেছি। তো সেই দালাল চক্রের বাধাতে স্বাস্থ্যকেন্দ্রটা হয়ে ওঠেনি। তা আমরা চাই এই জমিতে স্বাস্থ্যকেন্দ্র হোক। পাড়ারও কিছু দালাল এসেছিল, বললো যে এটা আমরা, আমাদের জায়গা আছে, আমার বাবা এটা করে দিয়ে গেছে, এই করে দিয়ে গেছে, কিন্তু আমরা বললাম না, এটা কিছু হবে না, এটা শিশু উদ্যানই হবে। তো শিশু উদ্যানে নিয়ে আমরা লড়ছি। আরো এখন আমাদের যখন ওরা কাগজ দেখালো, তখন সার্ভে হলো, দিয়ে দেখলেন যে এটা সরকারি জায়গায় আছে। তো আমরা সবসময় চাই যে সরকারি জায়গা জনগণের কাজে লাগুক। সরকারি জমিতে দালাল চক্র এসে এটা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা যেহেতু চিঠি করেছি বিএলআরও স্যারকে এবং বিএলআরও স্যার যথারীতি আমাদেরকে রিপোর্ট দিয়েছেন, রিপোর্ট ম্যাপ সমস্ত কিছু দিয়েছেন। হ্যাঁ, বিক্রি করার চক্রান্ত ছাড়া কি বলবেন, এটা বিক্রি করার জন্যই এটা করেছেন। এবং যেসব দাগ নাম্বারগুলো দেখলাম সেখানে মোটামুটি যেটা আমাদের ভেস্টেড ল্যান্ড আর যেটা ওনারা দেখাচ্ছেন তার সাথে কোনো সম্পর্কই নেই। আর যেটা আমরা মানে হেলথ সেন্টার করবো সেটা কিন্তু